আমাদের এখানে উপস্থিত হয়েছেন ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী গবেষক, অর্থনীতির অন্যতম পুরোধা বাংলাদেশের প্রেক্ষাপটে মুফতি আবদুল্লাহ মাসুম, জামিয়া শরিয়া মালিবাগের সহকারী মুফতি, প্রতিষ্ঠাতা পরিচালক IFA কনসাল্টি লিমিটেড। ওনাকে পেয়ে আমরা খুবই খুশি। ইসলামী অর্থনীতির বিষয়ে আমি ওনাকে কয়েকটি প্রশ্ন করব। সর্বপ্রথম আমি ওনার কাছে জানতে চাই ইসলামী অর্থনীতি কি, পুঁজিবাদ, সমাজতন্ত্র এবং ইসলামী অর্থনীতি, এই তিনটির মাঝে ইসলামী অর্থনীতি কতটা সফল? ইসলামী অর্থনীতির সাথে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের মূল পার্থক্যটা আসলে একেবারে মূল কথাটি যদি আমরা সংক্ষেপে বলতে চাই, ইসলামী অর্থনীতি সবসময় একটি সম্পদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে প্রতিনিধিত্ব করে, যেখানে বাস্তব সম্পদ থাকবে, সম্পদ কেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রম গড়ে উঠবে। প্রোডাকশন, তারপর ডিস্ট্রিবিউশন এবং ফাইনালি কনজাম্পশন, এই পুরো প্রক্রিয়া অর্থনীতির এই পুরো কার্যক্রমের যে কনসিকুয়েন্স, ফলাফল, অর্থাৎ সম্পদ যেন মানুষের হাতে একটি ভারসাম্য পদ্ধতিতে পৌঁছে যায়, যেটাকে আপনার ডিসেন্ট্রালাইজেশন অফ ওয়েলথ বলা হয়। বেসিকভাবে এবং বহু রিসার্চ এটা প্রমাণিত যে এটি ইসলামী অর্থনীতির যে প্রিন্সিপলস আছে এর মাধ্যমে যতটা সম্পদের সেন্ট্রালাইজেশনটা বিনষ্ট হয়, এটা অন্য কোথাও হয় না। বর্তমান যে পুঁজিবাদ সমাজতন্ত্র অনেকটাই এখন ইতিহাসের পাতায় স্থান নিয়েছে। পুঁজিবাদের যে বা ক্যাপিটালিজমের যে এখন যে ভার্সনটা আছে, যেটা আসলে নিউ লিবারাল ক্যাপিটালিজম বলে পরিচিত, তাদের মাধ্যমে সম্পদের অতিমাত্রার সেন্ট্রালাইজেশন হচ্ছে। আমি মনে করি সংক্ষেপে ইন ওয়ার্ড, ইসলাম অর্থনীতির প্রাসঙ্গিকতা, যৌক্তিকতা এবং তার যে রেশনালিটি, এটা হলো যে এর মাধ্যমে সম্পদের ভারসাম্য বন্টন ব্যবস্থা নিশ্চিত হয়, যেটি পুঁজিবাদ নেই। এটাই ইসলাম অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। মার্কসের অর্থনীতির মূল সমস্যা কোথায়? কার্ল মার্কস যে অর্থ ব্যবস্থা চিন্তা করেছিলেন, সেটি এখন ইতিহাসের পাতায় ঠাঁই নিয়ে নিয়েছে। এখন এর খুব একটা শতভাগ এর প্রয়োগ পৃথিবীতে নেই। তিনি যেটি বলতে চেয়েছিলেন যে সম্পদ মানুষ উৎপাদন করবে, তারপর বন্টন করবে, ভোগ করবে, এই পুরো প্রক্রিয়াটা একটা সেন্ট্রাল ম্যানেজের মধ্য দিয়ে যাবে, কেন্দ্রীয় ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাবে। আর সেই কেন্দ্রীয় ব্যবস্থাপনা থাকবে হলো রাষ্ট্র হবে প্ল্যানার অফ ইকোনমিক্স, এবং সে মূলত সম্পদের প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এবং কনজাম্পশন সবকিছু সে নিয়ন্ত্রণ করবে। এটা আসলে আদতে সম্ভব না, এবং যে কারণে সোভিয়েত ইউনিয়নে এটি মুক্ত হয়ে পড়েছিল 80-70-এর দশকে। সুতরাং মার্কস বা অন্য যে কোনো বাদ বলুন, অর্থনীতিতে ইসলামের বাইরে সবগুলো মতবাদী আসলে এখন মানুষের অর্থনীতির মুক্তির কোনো ফায়সালা বা মুক্তিতে কোনো কন্ট্রিবিউশন সেভাবে রাখতে পারছে না। এটি এখন সুপ্রমাণিত বিভিন্ন গবেষণা এবং রিসার্চের মধ্য দিয়ে এখন একটি দিবালোকের না স্পষ্ট। সুদ কেন নিষিদ্ধ? এর প্রকৃত সুবিধাভোগী কারা? সুদ নিষিদ্ধ করা হয়েছে মূলত সুদের মাধ্যমে সেন্ট্রালাইজেশন অফ ওয়েলথ হয়। সম্পদটা একটা জায়গায় গিয়ে কেন্দ্রীয়করণ হয়ে যায়। সম্পদ যখন কোথাও সেন্ট্রালাইজড হয়ে যায়, সেটা আসলে সম্পদের ভারসাম্যকে ব্যাহত করে। আমরা যদি ফ্যাক্টরস অফ প্রোডাকশনের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, সেখানে দেখতে পাই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের যে 4টা উপাদান, ল্যান্ড, লেবার, মানি, এন্টারপ্রেনার, সেখানে যে মানি বা ক্যাপিটাল, সেটা তখনই আসলে অর্থনীতিতে ফ্যাক্টরস হিসেবে কাজ করে যখন সেটা আসলে উৎপাদনমুখী কোনো খাতে ব্যবহৃত হয়। কিন্তু আমরা দেখি যে সুদ আসলে সেটা ডাইরেক্টলি সরাসরি উৎপাদনমুখী কোনো কাজে ব্যবহৃত হয় না, যে কারণে পুরো বিশ্বে অর্থনৈতিক গবেষণা এটা সুপ্রমাণিত যে সুদ হলো একটা অনুৎপাদনশীল খাত। অতএব এই কারণেই মূলত আমরা আমাদের মেধা দিয়ে যতটুকু আমরা বুঝি, আমাদের সীমিত যে মেধা এবং বুঝের আলোকে, যে এটা একটা বড় রিজন হতে পারে যে কারণে আসলে সুদকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, যেন মানুষের মধ্যে কোনোভাবেই সম্পদের সেন্ট্রালাইজেশনটা গড়ে না ওঠে, সম্পদ যেন সেন্ট্রালাইজ না হয়ে যায়। আর এর সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলো মূলত পুঁজিবাদ বা লিবারেল ক্যাপিটালিজম, এখন যেটা চলমান নিউ লিবারেল
ক্যাপিটালিজম, তারাই হলো আসলে সবচেয়ে বড় সুবিধাভোগী। অমুসলিম অর্থনীতিবিদদের মতে ইসলামী অর্থনীতি কতটা সফল? আসলে ইসলামের অর্থনীতি সফল সেটি আসলে বোঝার জন্য মুসলিম কোনো অর্থনীতিবিদের বক্তব্যের প্রয়োজন নেই, এটা একটা বাস্তবতা। তারপরও বেশ কিছু বক্তব্য পাওয়া যায় যারা আসলে ইসলামী অর্থনীতির নিজস্ব স্বকীয়তা, তার রেশনালিটি, তার যে বস্তুনিষ্ঠতা এবং তার উপকারিতা সেটাকে অখণ্ডভাবে স্বীকার করেছেন। এর মধ্যে অন্যতম একজনের কথা বলা যায় যে 2010 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে, এই ফোরামের যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি বলেছেন যে উই হ্যাভ রিচড আ টিপিং পয়েন্ট হুইচ লিভস আস উইথ অনলি ওয়ান চয়েস, চেঞ্জ অর দ্য ফেস দ্য কন্টিনিউয়াল ডেক্লাইন এন্ড মাইজারি। এর অর্থ হলো যে আমরা অর্থনীতিতে এমন একটি জায়গায় উপনীত হয়েছি যে এখন আমাদের সামনে যে কোনো একটি সমাধান বেছে নিতে হবে। হয় আমাদেরকে এই মানব রচিত সকল অর্থব্যবস্থাকে বাদ দিতে হবে, আর না হলে আমাদেরকে ক্রমাগত ধ্বংসের জন্য প্রস্তুতি নিতে হবে। এখান থেকে প্রমাণিত হয় যে আসলে ইসলামী অর্থনীতি প্রাসঙ্গিকতা এখন মুসলিম ছাড়িয়ে মুসলিমদের কাছেও সেটি এখন সুপ্রতিষ্ঠিত। আচ্ছা, বাংলাদেশের বর্তমান বাজেট সংকট, বেকারত্ব, এই ক্ষেত্রে ইসলামী অর্থনীতির দিক নির্দেশনা কিরূপ হলে ভালো হয়? এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ যে বাজেট, তারপরে মুদ্রাস্ফীতি বা আমাদের যে ম্যাক্রো ইকোনমিক্স আছে, ম্যাক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে ইসলামী অর্থনীতির বাস্তবায়ন কেমন হতে পারে, এটি অনেক প্রাসঙ্গিক প্রশ্ন। আনফর্চুনেটলি আমাদের দেশে আমরা যারা এগুলো নিয়ে কাজ করি বা আমাদের মধ্যে যারা আলেম ওলামা আছেন বা আলেম ওলামা ছাড়া অন্য যারা ইসলামী অর্থনীতির কথা বলেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তারা আসলে মাইক্রো সাইডে খুব বেশি আমরা কথা বলি, বাট ম্যাক্রো সাইডে কিন্তু ইসলামী অর্থনীতির প্রাসঙ্গিকতা নিয়ে কথা কম হয়। আমাদের গবেষণায় আমরা দেখেছি, আমার একটা বই প্রকাশ হতে যাচ্ছে, বাংলাদেশের বাজেট পরিকল্পনা কেমন হতে পারে, এর উপর 400 পৃষ্ঠার অধিক একটি বই আমি লিখেছি আলহামদুলিল্লাহ। সেই বইয়ে আমরা গবেষণা করে দেখিয়েছি যে বাংলাদেশে যে বাজেট প্ল্যানিং হয় সেখানে যদি ইসলামী অর্থনীতির ম্যাক্রো ইকোনমিক্সের প্রিন্সিপালগুলো আমরা সেট করতে পারি, তাহলে এর যে আউটকাম, এর যে ফলাফল, সেটি অনেক বেশি ভালো পজিটিভ ফলাফল আমরা পেতে পারি। আমি মনে করি যে আমাদেরকে ওপেন হতে হবে, আমাদেরকে আউট অফ বক্স চিন্তা করার মানসিকতা গড়ে তুলতে হবে এবং বাজেট প্ল্যানিং থেকে শুরু করে আমাদের ইকোনমিক্সের মাইক্রো সব জায়গায় ইসলামী অর্থনীতিকেও একটি আলোচনার জন্য অন্তত হলেও জায়গা দিতে হবে। তবে আমরা সেখান থেকে অনেক ভালো কিছু পাওয়ার আশা রাখি ইনশাল্লাহ।